বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাব। এবার তাদের থিম গঙ্গা দূষণ। একটা বিশাল বড় নৌকা দেখা যাচ্ছে, জলাধারের মধ্যে সেটা তৈরি করা হয়েছে। এবং এই সৌন্দর্যগুলোকে অতিক্রম করেই কিন্তু আমরা ক্রমশ মণ্ডপের ভেতর দিকে প্রবেশ করব এবং এক আলো আধারী মায়াবী পরিবেশ তৈরি করা হয়েছে জলের মধ্যে। আমরা আরেকটু ভেতরের দিকে প্রবেশ করছি, আমরা আরেকটু ভেতরের দিকে প্রবেশ করছি। দেখতেই পাচ্ছেন আমরা আরও কোনো সম্মুখ ভাগের দিকে অগ্রসর হলাম। দেখুন একটি নৌকো এবং দুদিকে কতটা বজ্র বা জল জমা হয়ে নৌকা থেমে গেছে সেরকমই চিত্র কিন্তু তুলে ধরতে চাইছে তারা। দেখুন এক জায়গা থেকে ঝর্ণার ব্যবস্থাপনাও কিন্তু তারা রেখেছে এই পালতলা নৌকোগুলোর পাশে, এবং একটা বিশাল বড় জলাধার তৈরি করা হয়েছে। এবং এই নৌকাগুলো এই যে যেমন জলাধারটা দেখতে পাচ্ছেন, প্রচণ্ড জলের আওয়াজ হচ্ছে। ওই দিক থেকে তুলতে হবে এবং সমুদ্রভাগের দিকে অগ্রসর হচ্ছে। দেখুন নৌকার পাল এবং দূষণ হয়ে যে নৌকাগুলো যে ক্রমশ আটকে গেছে সেই চিত্রগুলোই কিন্তু তুলে ধরেছে। এই ঘূর্ণায়মান ইনস্টলেশন আছে মণ্ডপের ভিতরে, প্রচুর মাছের চিত্র অঙ্কন করা হয়েছে। এই মাছের চিত্র অঙ্কন করা, মাছ রাখা হয়েছে অ্যাকোয়ারিয়ামের কাছে। ঘূর্ণায়মান ইনস্টলেশনের মাধ্যমে এবং এই পালতলা নৌকাগুলো অতিক্রম করেই আমরা ক্রমশ আরও মণ্ডপের ভেতরের দিকে প্রবেশ করলাম। মাও এখানে মৎস্যকন্যা হিসাবেই উপস্থিত করেছে, একরকম তাদের দেশে এসেই উপস্থিত হয়েছে। অন্য সাধারণ মাতৃভাবনা তাদের। এবং দুদিকে প্রচুর মাছ অঙ্কন করা হয়েছে। দেখুন ঝর্ণাটার সৌন্দর্য, অনন্য সাধারণ ঝর্ণার সৌন্দর্য কিন্তু আমরা উপভোগ করছি। আরেকবার সৌন্দর্যটা দেখুন। এভাবেই কিন্তু আমরা ক্রমশ মণ্ডপ প্রাঙ্গণ থেকে বেরিয়ে আসছি একই রকমভাবে। সেই সৌন্দর্যগুলোই এই মাছের সৌন্দর্য, প্রাণীগুলো যে ক্রমশ মানে মৎস্য প্রাণীগুলো যে ক্রমশ ধ্বংস হয়ে যাচ্ছে সেটার চিত্র কিন্তু তারা তুলে ধরেছে। এই গঙ্গা দূষণের ফলে জলস্তর ক্রমশ কমে আসছে এবং বনবাড়িগুলো ধ্বংস হয়ে আসছে। এভাবেই কিন্তু আমরা ক্রমশ মন থেকে বেরিয়ে এলাম।